যে নামটা একসময় দেশের অর্থনৈতিক আকাশে ছিল একছত্র ক্ষমতার প্রতীক, যে গ্রুপের ইশারায় নড়েচড়ে বসত বড় বড় আর্থিক প্রতিষ্ঠান, আজ সেই নামটাই কেন চারিদিকে প্রশ্নবিদ্ধ? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে শিল্পগোষ্ঠী একদিন দেশের সবচেয়ে বড় বড় ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করত, যারা গড়ে তুলেছিল বিশাল এক ব্যবসায়িক সাম্রাজ্য, হঠাৎ কেন তাদের চাকা থমকে গেল? কেন তাদের একচাটিয়া কারখানা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো? পর্দার আড়ালে আসলে এমন কি ঘটেছিল যার কারণে কোটি কোটি টাকার মালিক এই গ্রুপটি আজ অস্তিত্বের সংকটে? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এস আলম গ্রুপের এই পতনের পেছনের আসল এবং চঞ্চল্যকর সব বেদনা। শুরুটা হয়েছিল এক বিশাল আর্থিক সাম্রাজ্য গড়ার মধ্য দিয়ে। দেশের বেশ কয়েকটি শীর্ষ স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ চলে গিয়েছিল এস আলম গ্রুপের হাতে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তীতে বিভিন্ন তথ্যের বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের ফিনান্সিয়াল এজেন্সির ইউনিট এবং বিএফআইইউ এর বিভিন্ন প্রতিবেদন এবং অনুসন্ধানে দেখা যায়, ব্যাংক খাত থেকে বিশাল অঙ্কের অর্থ পাচার এবং নিয়মনীতির তোয়াক্কা না করে লোন নেওয়ার মতো ঘটনাগুলো মূলত এই সাম্রাজ্যের প্রথম বড় ফাটল ধরায়। সরকারের তরফ থেকে যখন একের পর এক কড়াকড়ি শুরু হলো এবং ব্যাংক অ্যাকাউন্টগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা আসলো, তখন থেকেই নড়েচড়ে বসে এই শিল্পগোষ্ঠী। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যে কাঁচামাল আমদানি বন্ধ হয়ে যায় এবং ব্যাংক থেকে এলসি খোলার সুবিধা সীমিত হওয়ায় চট্টগ্রাম থেকে বেশ কিছু বড় বড় কারখানার উৎপাদন পর্যায়ক্রমে সাময়িকভাবে স্থগিত হতে বাধ্য হয় কর্তৃপক্ষ। হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় এক গভীর অনিশ্চয়তা। যদিও গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ব্যাংকিং খাতের বর্তমান কড়াকড়ি এবং পলিসিগত নিষেধাজ্ঞার কারণে তারা স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না, তবে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ধরে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা এই সাম্রাজ্য এখানে আইনের মারপ্যাচে এবং কঠোর নজরদারির মুখে পড়েছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তাদের সম্পদ জব্দের নির্দেশ এবং তদন্তের জাল বিস্তার রয়েছে। তাহলে কি সত্যি ধ্বংসের মুখে পড়তে চলেছে এস আলম গ্রুপের সাম্রাজ্য, নাকি এই আইনি লড়াই পেরিয়ে তারা আবার ঘুরে দাঁড়ানোর কোনো পথ খুঁজবে? প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে আগামী দিনের আদালতের রায় এবং অর্থনৈতিক নীতিমালার কঠোর প্রয়োগের উপর। এর পুরো পরিস্থিতি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।